ইতালির ভিসা 2026-এর রিসিভতা কিংবা নুল্লস্তা কবে পাবেন? অনেকেই এই জিনিসটা কোশ্চেন করতেছেন যে ভাই ইতালি ভিসা 2026-এ আমি 12ই জানুয়ারি, আমি 9ই ফেব্রুয়ারি, আমি 16ই ফেব্রুয়ারি কিংবা আমি ডোমেস্টিক 18ই ফেব্রুয়ারিতে আবেদন করেছি, বাট আমার রিসিভতা কবে আসবে কিংবা কতদিন সময় লাগতে পারে কিংবা আমার নুল্লস্তা উঠতে কতদিন সময় লাগতে পারে, এবং অনেকেই আমাকে রিসিভতা পাঠাচ্ছেন। আমি যদি এই মাত্র আমি বললাম আমি কাজে থেকে আসতে আমার 20 মিনিট সময় লাগছে। এই 20 মিনিটে ইনস্টাগ্রামে কম হলে আমি মেবি প্রায় 50 জনের মেসেজ দিয়েছি শুধু ইনস্টাগ্রামে। হ্যাঁ, সবাই শুধু রিসিভতা পাঠায় আমাকে দিতেছে। সো আজকের ভিডিওটা যারা রিসিভতা চেক করতে চান তাদের জন্য, এবং আপনার নুল্লস্তা রিসিভতা এগুলো কবে বের হবে এগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে রমাদান করিম। আজকে আমাদের এখানে হয়তো চতুর্থ কিংবা পঞ্চম রোজা হয়তো চলতেছে। সো একটু পরে আমাদের ইফতার। সো আমি ভিডিওটা শর্টে শেষ করব। আচ্ছা, অনেকেই 12ই জানুয়ারিতে আবেদন করছে, তার সব থেকে বেশি কমপ্লেন করতেছে যে ভাই আমি 12ই জানুয়ারিতে আবেদন করছি, আমার এখান থেকে রিসিভও তো আসতেছে না, কিন্তু আমার নুল্লস্তাও উঠতেছে না। সো আমি কী করতে পারি যদি একটু পরামর্শ দিতেন। তাদের ক্ষেত্রে বলবো শুধু 12ই জানুয়ারি না, 9ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, যে কোনো দিন ক্লিকটা করছেন না কেন, রিসিভতার যে ক্ষেত্রে মানে যে রিসিভতাটা ওঠার যে টাইমটা সেটা দেখেন ওয়েবসাইটে লেখা আছে 48 ঘন্টা সময় নেয় যে একটা রিসিভতা উঠতে। এখন এটা কারো কারোর ক্ষেত্রে 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 6 মাসও লাগতে পারে। এখানে নির্দিষ্ট কোনো সময় কোথাও উল্লেখ করা নাই। এখানে ইতালি গভর্নমেন্ট লেখা আছে শুধু 48 ঘন্টা। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন 2025-এর কথা যদি বলি, 2025 সালে যারা আবেদন করছে সেখান থেকে আমরা অনেকেই দেখছি যে রিসিভতা আসতে অলমোস্ট 5 মাস 6 মাসও লাগিয়ে গেছে। হ্যাঁ, সো এটা দেখা যাবে এই নির্দিষ্ট কোনো সময় নেই। আর যদি নুল্লস্তার কথা বলেন ওইটা তো নাই বলি। নুল্লস্তা আমার দেখা মতে কেউ মানে নুল্লস্তা ওঠা শুরু করে মূলত আবেদনের 30 দিন, 30 থেকে 45 দিন পর থেকেই ওই ক্যাটাগরি থেকে ওঠা শুরু করে। যেমন আমি যদি আজকে 22 ফেব্রুয়ারি, আমি যদি 12ই জানুয়ারির কথা বলি, 12ই জানুয়ারি এগ্রিকালচারের যেই ক্লিক ডেটা গেছে সেটা কিন্তু অলরেডি অনেক নুল্লস্তা উঠে গেছে। এখন ভাই একটা জিনিস আপনাদের মাথায় সেভ করে রাখতে হবে যে ইতালি ভিসা যদি 100 জন আবেদন করে, 100 জনই নুল্লস্তা পায় না। 100 জনের ভিতর 20 থেকে 30% লোকের নুল্লস্তা প্রথম ধাপে উঠে যায়। তারপর যেগুলো থাকে সেগুলো অনেকে মালিকের সমস্যা থাকে, মালিকের কাগজ পাঠায়, প্যাক পাঠায়, সেগুলো মালিক রিসাবমিট করে, এইগুলো নিয়ে ঝামেলা নিয়ে প্রায় 5-6 মাস চলে যায়। হ্যাঁ, এটা হলো নুল্লস্তা ওঠার ক্ষেত্রে। আর নুল্লস্তা ওঠার ক্ষেত্রে ভাই আমার পিছনে বছর 2022, 23, 24, 25 বলেন দেখে আসতেছি, মানে 22-এর নুল্লস্তা 25-এ উঠছে, 3 বছর পরে উঠছে। তার মানে কি আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হইতেছি যে নুল্লস্তা ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই, এবং নুল্লস্তা কবে উঠবে, কী উঠবে না উঠবে এটা কিন্তু কোথাও টাইম নেই। হ্যাঁ, একটা 2025-এর লাস্টে দিয়ে একটা খবর আসছিল অক্টোবর নভেম্বরে দেখে যে 30 দিনের ভিতরে নুল্লস্তা উঠবে, কিন্তু সেটা আমাদের জন্য না। এটা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম, এইটা অন্য দেশগুলোর জন্য, কারণ আমরা কিন্তু ম্যানুয়ালি চেকিংয়ে পড়ছি। ম্যানুয়াল চেক বলতে আমাদের একজন লোক যাচাই করে, একটা হিউম্যান যাচাই করে তারপর আমাদের নুল্লস্তাগুলো ইস্যু হয়। বাট অন্যগুলোর ক্ষেত্রে অন্য সব দেশগুলো আরও যেই 32টা 30টা দেশ আছে তাদেরটা অটোমেটিক এআইয়ের মাধ্যমে যাচাই হয়, কারণ তাদের দেশে কোনো সিন্ডিকেট নাই। তাদের এই তেলটা আসতে এরকম 20 থেকে 30 লক্ষ টাকা লাগে না, তারা 4 লাখ 5 লাখ টাকা এই তেলটা চলে আসে, বৈধ খরচ দিয়েই চলে আসে। কিন্তু আমাদের শুধু বাংলাদেশ মানে মিডিল ইস্টে যে দেশগুলো আছে ওদেরই শুধু এত টাকা লাগে এই তেলটা আসতে। এটা তেল গভর্নমেন্ট জানিয়ে গেছে, যে কারণে আমাদেরটা ম্যানুয়াল চেকের মাধ্যমে রাখছে যে আমাদেরটা অটোমেটিক উঠবে না, কারণ অটোমেটিক উঠলে যারা আবেদন করবে সবাইটা উঠে যাবে। এই জন্য ম্যানুয়ালি চেক করে, চশমায় যে কি পাওয়ালা চশমা দিয়ে একদম চেক করে। হ্যাঁ, সো এই গেল নুল্লস্তার বিষয়। আর রিসিভতার বিষয় ভাই, রিসিভতা কারো আসতে 6 মাসও লাগবে, কারো পেয়ে যাবেন, কিন্তু ভাই ধৈর্য ধরে না। অনেকে আমাকে রিসিভতা পাঠাইতেছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি ভাই, এই বছর 2026 সালে আমি কিন্তু রিসিভতা চেক করতেছি না, কারণ এই বছরে রিসিভতার প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, এবং রিসিভতা নিয়ে যে স্টাডিটা সেটা আমার করা হয় নাই। যে কারণে দয়া করে কেউ আমাকে রিসিভতা পাঠাবেন না। আমার ইনস্টাগ্রামে প্রতিদিন যদি আমি 100টা মেসেজের অ্যান্সার দিই, সেখান থেকে 90টাই হয় ভাই আমি রিসিভতা চেক করে দেন। এখন ভাই বেশিরভাগ মানুষ পাঠায় ছবি। হ্যাঁ, এখন ছবি পাঠালে ছবিটা আমি কীভাবে চেক করব বলেন? আপনার যদি এতই সন্দেহ হয়, এতই হয়, তাহলে আপনি তার কাছে কেন জমা দিচ্ছেন? আমার কথা হলো প্রথমে এইটা। যদি আপনার সন্দেহই হয়, তাকে নিয়ে আপনার এতই ঝামেলা, এতই সন্দেহ, তাহলে তার কাছে কেন গেছেন ভাই? আপনার উচিত ছিল যে প্রথমেই তার সাথে কথা বইলা ওই রকমভাবে একটা লেনদেনে যাওয়া। এখন আপনি আবেদন করে হাঁটতে পারেন নাই, হ্যাঁ, তাও দেখেন রিসিভতার অরিজিনাল ফাইল হয় 33 KB, বাট ওই পিডিএফটা যখন আপনাকে দিবে সেটা 32 KB হবে, নিচে লেখা থাকবে 32 KB, কিন্তু যেটা ওপেন করবেন সেটা হলো 33.185 200 এরকম থাকে। হ্যাঁ, এটা
মানে কাম্বিয়ার হয়। হ্যাঁ, মূলত 33 কেবির উপরে যাবে না, এক কথা রিসিভটা। এখন 33 কেবির উপরে যেগুলো, সেগুলো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই এগুলো কি ডুপ্লিকেট? ভাই ডুপ্লিকেট কিনা আমি জানি না। কারণ দেখেন, পিছনের বছর আমি 2025 সালে রিসিভটা চেক করছিলাম, সেখানে আমি দুইটা জিনিস আমি বুঝতে পারছি যে অনেকের রিসিভটা আসতে অনেক লেট হয়, কিন্তু আমরা যারা অ্যাপ্লিকেশন করে তারা মালিকের উপরে এত চাপ প্রয়োগ করে, প্রতিদিন পারলে মেসেজ দেয় যে ভাই আমার রিসিভটা কই, আমার রিসিভটা কই, সবাই তো পেয়ে যেতেছে। অ্যান্ড তারা কী করে, আমি যেমন একটা মালিকের সাথে কথা বলে দেখলাম, আমার পরিচিত একজন আবেদন করছে, ও বললো যে ভাই আমি আবেদন করছি ঠিকই ভাই, কিন্তু তার রিসিভটা আমি ডুপ্লিকেট বানিয়ে দিছি। কেন ভাই? ও আমার এত পরিমাণ ফোন দিতেছে, আমি তো এদেশে কাজ করি, আমার আরও কাজ আছে। এখন আমি এত পেনসারে নিতে পারতাম, মানে এত নিতে পারতেছি না, এই জন্য ওরা আমি একটা বানিয়ে ওরা বুঝ দিয়ে দিছি। হ্যাঁ, তো এরকম অনেকের ক্ষেত্র হয়। এখন ভাই যদি আপনার মানে আপনি এক কথায় আপনার রিসিভারটার প্রয়োজন নাই, আপনি জাস্ট ভিডিও কলে বলবেন যে ভাই আপনার রিসিভারটার প্রয়োজন নাই, ভিডিও কলে জাস্ট মিনিস্ট্রি দিলে ইন্টারনেটে লগ ইন হইয়া সেইখানে আপনার নাম লগ ইন হইয়া দোমানদাতে যাই আপনার নাম লেখা আছে, ওই নামটুক দেখাইতে বলেন। ওই নামটুক দেখাইতে বললে বুঝবেন যে আপনার আবেদন হয়েছে, এবং সেখানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস দেখা যাবে, আপনার পেন্ডিং না কি কোন পজিশনে আছে সেইটাও দেখা যাবে। সো রিসিভারটা ভাই, রিসিভারটা চেক করা যায় না এক কথায়। এখন চোখের দেখায় কীভাবে চেক করবেন একটা কাগজ? এখন এর যুগ ভাই, আমার ছবি এডিট করে দিলে আমি নিজেই বুঝতে পারবো না যে সেই ছবি এডিট করা কিনা। এটা স্বাভাবিক ভাই, এইটুকু একটু কমন সেন্স আমাদের সবাই রাখা উচিত। কারণ দেখেন ভাই, আমি কাজ করি, কাজ করার পর আমি আপনার জন্য ভিডিও বানাই, আপনাকে সময় দিই। হ্যাঁ, সো আপনার ইম্পর্টেন্ট কোনো কথা থাকলে তখনই আমাকে মেসেজ দেন। কারণ ভাই এখন রিসিভারটা চেক করা ভাই, এটা যাইতেছে না, পসিবল না। রিসিভারটা এটা কীভাবে চেক করবেন? এটা একমাত্র যেখানে একটা স্পিড আইডিতে লগ ইন করে সেখান থেকে চেক করতে হয়। সেটা আপনি একটা মানুষ চোখের দেখায় কীভাবে চেক করবে? হ্যাঁ, আমরা এই তেলটা থাকি, আমরা এই তেলটা থাকি। অনেকেই কোশ্চেন যে ভাই আপনার এই তেলটা থাকেন, আপনারা অনেক কিছু বোঝেন। ভাই আমার যতটুকু এক্সপিরিয়েন্স একটা মানুষের, হ্যাঁ মানে ইতালি আসা পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স প্রয়োজন সব আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিছি। আমি ভিতরে কোনো কথা রাখি নাই, কারণ আমি কিন্তু কোনো ভিসা প্রসেসিং করি না। আমার কোনো লিমিটেড নাই কোনো কথা বলতে, আমি আনলিমিটেড কথা বলি। হ্যাঁ, আমি কথা বললে সেটা আমি ছাইড়া দিই। ইউটিউব চ্যানেলে যান, প্রত্যেকটা বিষয় আপনি ভিসা কোথা থেকে প্রসেসিং করবেন, কত টাকা লাগে, কীভাবে কী হ্যান ত্যান, রিসিভারটা কীভাবে চেক করতে হয়, একটা রিসিভারটার কী কী জিনিস সুন্দর থাকতে হয়, এই বিষয় নিয়েও ভিডিও বানানো আছে। কিন্তু আমরা কেউ কী করি সেটা দেখি না। এখন ভাই আমার তো একটা সময়ের প্রয়োজন আছে। দেখেন ইফতারের সময়, এখন আমি কাজে আসছি, কাজে থেকে আসছি, আইসা পরে এখন আমি গোসল করবো, নামাজ, আমার নামাজ কাজা হয়ে গেছে, নামাজ পড়তে হবে, দেন ইফতার করবো, ইফতার করে আবার তারাবি পড়তে যাইতে হবে। তো আমার হাতে সময়টা কোথায় বলেন? আমি তো একটা মানুষ, আমার ঘুম শেষে আবার সেহরিতে উঠতে হবে, তো সব দিক দিয়ে মিলে আমার সময় হইতেছে না। আর এই বছর আমি আগে আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে এই বছর আমি রিসিভার চেক করবো না, কারণ এটা অপশনই আমার কাছে নাই। সো দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না ভাই, আমি আপনাদেরকে আদার্স যত ইনফরমেশন আছে সেগুলো শেয়ার করতে পারি, বাট রিসিভারটার ক্ষেত্রে আমি অনেক দুর্বল। সো আশা করি বুঝতে পারছেন। আর ইতালি ভিসা আবেদন করলে একটা জিনিস মনে রাখবেন, ধৈর্য সবথেকে বড় জিনিস। কারণ ইতালি ভিসা আবেদন করলে আমরা সব মানে কী বলবো, যে সবার কাছে একটাই ভুল ধারণা যে ভাই আমার কোনো রকম আবেদন পড়লেই আমার ভিসা হয়ে যাবে, আমি ইতালি আসতে পারবো। এই চিন্তাধারাটা এটা আপনার মাথায় থেকে ফালাই দেন। কারণ ইতালিতে বাংলাদেশিরা যদি 100 বাংলাদেশে আবেদন করে, সেখান থেকে মাত্র 20 থেকে 30 জন বাংলাদেশিরা আসতে পারে, আর বাকিরা পেন্ডিংয়ে ঘুরতে থাকে। হ্যাঁ, এই যে ঘুরতে থাকে, এটার কারণ কি এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। কারণ এটা যে এখন বলে দেই তাহলে আমার এই ভিডিওটা ব্লক খেয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ ওই যে দালালদের নিয়ে কথা বলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বোঝার চেষ্টা করবেন, আর কেউ ভুল বুঝবেন না ভাইয়া। কারণ আমি ভাই একটা মানুষ, আমি রোবট না। প্রতিদিন যদি আমি 500 মানুষের অ্যান্সার দিই, তাহলে 1 মিনিট করে যদি আমি একটা মানুষের পিছনে সময় দিই, 500 মানুষের আমি প্রতিদিন সময় দিতেছি। সো এটা একটু বোঝার চেষ্টা করবেন। অনেকে আমাকে মেসেঞ্জার রিপ্লাই দিতে, মানে আমার পেজে মেসেজ দিতেছেন, আমি কারোর মেসেজে অ্যান্সার দিতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। কারণ পেজে মেসেজের কোনো অ্যাক্সেস আমার কাছে নাই। এটা অটো রিপ্লাইতে চলতেছে, আমি জানি না সেখানে কী হইতেছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ইতালির যে কোনো বিষয় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।